আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আমেরিকার শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হয়েছে। অন্যদিকে ভারত আমেরিকার পণ্যের ওপর নিজের শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধা কমাতে যাচ্ছে, যা সম্ভাব্যকালে শূন্যে নেমে আসতে পারে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, তাকে একজন ঘনিষ্ঠ বন্ধু ও শক্তিশালী নেতা এবং সম্মানিত নেতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, দুই নেতা বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা নিয়েও কথা বলেছেন। আমেরিকা ভারতীয় পণ্যের উপরে শুল্ক কমাচ্ছে, আর এর বিনিময়ে ভারত আমেরিকান পণ্যের উপর শুল্ক বা অশুল্ক বাধা উল্লেখযোগ্যভাবে কমাতে যাচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে 0% নামিয়ে আনার কথাও বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতে কি ভারতের বিশাল বাজার পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে? এই প্রশ্নের উত্তর সহজ হ্যাঁ বা নাতে দেওয়া যায় না। বিষয়টা বুঝতে হলে অর্থনীতি, বাণিজ্য কাঠামো, ভারতের অভ্যন্তরীণ বাজারের শক্তি, রাজনৈতিক বাস্তবতা সমস্ত কিছু মিলিয়ে দেখতে হবে। ট্যারিফ শূন্যে নামানো মানেটা ঠিক কি? ট্যারিফ বা শুল্ক হলো বিদেশি পণ্যের উপরে সরকারের আরোপিত কর, যার মূল উদ্দেশ্য হলো দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া, সরকারি রাজস্ব আয় করা, আমদানি নিয়ন্ত্রণ করা। যখন কোনো দেশ ট্যারিফ শূন্যে নামায়, তখন বিদেশি পণ্য তুলনামূলকভাবে সস্তা হয়ে যায় এবং সেই দেশের বাজারে সহজে প্রবেশ করতে পারে। কিন্তু ট্যারিফ শূন্য মানেই বাজার দখল, এই ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। প্রশ্ন উঠছে, ভারতের বাজার কি এতটাই দুর্বল? ভারতের বাজার পৃথিবীর অন্যতম বড় জটিল বাজার। এখানে 140 কোটির বেশি উপভোক্তা, শক্তিশালী দেশীয় উৎপাদন ব্যবস্থা, স্থানীয় ব্র্যান্ডের প্রতি উপভোক্তাদের আস্থা, মূল্য সংবেদনশীল ক্রেতা, এই বিষয়গুলোর উপরেই বিদেশি পণ্যের বড় চ্যালেঞ্জ নির্ভরশীল। উদাহরণস্বরূপ, আমেরিকান পণ্য অনেক সময় উচ্চমানের হলেও দাম বেশি হয়। ভারতীয় ভোক্তারা সাধারণত কম দামে গ্রহণযোগ্য মানের যে সমীকরণ কিছু কেনাকাটা করার সময় সেই সমীকরণটাই খোঁজেন। ফলে শুল্ক শূন্য হলেও আমেরিকান পণ্য স্বয়ংক্রিয়ভাবে জনপ্রিয় হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই। তবে এটাও সত্য, কিছু নির্দিষ্ট খাতে আমেরিকা বাড়তি সুবিধা পেতে পারে। সেগুলো কি কি? সেগুলো হলো কৃষিপণ্য, সয়াবিন, বাদাম, আপেল, গম। তবে ভারতের কৃষক লবি অত্যন্ত শক্তিশালী, তাই পুরো বাজার খোলা খুব কঠিন। প্রযুক্তি ও সফটওয়্যারের দিকে যদি তাকানো যায়, তাহলে ক্লাউড সার্ভিস, এআই, সেমিকন্ডাক্টর বিষয়ে ভারতে প্রযুক্তিগত আধিপত্য রয়েছে আমেরিকার। এছাড়া প্রতিরক্ষা ও বিমান শিল্প, যুদ্ধ বিমান, ড্রোন, সামরিক প্রযুক্তিতেও আমেরিকার আধিপত্য রয়েছে। এটি মূলত সরকার সরকার চুক্তি, খোলা বাজার নয়। মেডিকেল ডিভাইস, ওষুধ প্রযুক্তি। তবে ভারত নিজেই বিশ্বের অন্যতম বড় জেনেরিক ওষুধ প্রস্তুতকারক। এই খাতগুলোতে আমেরিকা লাভবান হতে পারে, কিন্তু সব খাতে নয়। এখন প্রশ্ন উঠছে, ভারত কি পুরোপুরি অসহায়? উত্তর হলো একেবারেই নয়। ভারত গত এক দশকে সচেতনভাবে অনেক কৌশল নিয়েছে। মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, দেশীয় উৎপাদনে ভর্তুকি, কৌশলগত খাতে শুল্ক নিয়ন্ত্রণ বজায় রাখা। এর ফলে ভারত প্রয়োজনে যে কোনো সময় নির্দিষ্ট খাতে শুল্ক পুনরায় আরোপ করতে পারে, কোটা বা নিয়ন্ত্রণমূলক নীতি চালু করতে পারে, নন ট্যারিফ ব্যারিয়ার ব্যবহার করতে পারে। অর্থাৎ বাজার পুরোপুরি খোলা মাঠ নয়। নন ট্যারিফ ব্যারিয়ার ভারতের গোপন অস্ত্র। শুল্ক কমলেও ভারত প্রায়ই ব্যবহার করে। কঠোর মান নিয়ন্ত্রণ, লাইসেন্সিং প্রক্রিয়া, খাদ্য ও স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ, ডেটা লোকালাইজেশন নীতি, এই সব কিছু মিলিয়ে বিদেশি কোম্পানির জন্য ভারতের বাজারটিকে একেবারে ধরে রাখা খুব একটা সহজ নয়। ভারতে কৃষক ও ক্ষুদ্র শিল্পের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। সরকার চাইবে না সস্তা বিদেশি কৃষি পণ্য ঢুকে দেশীয় কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করতে, এমএসএমই সেক্টর ধ্বংস করতে। তাই বাস্তবে শূন্য ট্যারিফ অনেক ক্ষেত্রেই হবে সীমিত পণ্যের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য এবং বিশেষ শর্ত সাপেক্ষে।
এবারে এই ভিডিওতে আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে ভারত কেন এই চুক্তিতে যাচ্ছে? কারণ তাতে ভারতেরও কিছু লাভ আছে। ভারতীয় পণ্যের জন্য আমেরিকান বাজারে শুল্ক কমছে, আইটি ও পরিষেবা খাতে প্রবেশাধিকার বাড়ছে, ভূ রাজনৈতিকভাবে আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে, চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমছে। এটি শুধু বাণিজ্য নয়, কৌশলগত অংশীদারিত্ব। ভারত যদি আমেরিকার কিছু পণ্যের ওপরে ট্যারিফ শূন্যে নামায়, তাতে করে ভারতের বাজার পুরোপুরি আমেরিকার দখলে চলে যাবে। এই আশঙ্কা একেবারেই বাস্তবসম্মত নয়, বরং বলা যায় কিছু খাতে প্রতিযোগিতা বাড়বে, উপভোক্তারা বেশি বিকল্প পাবে, দেশীয় শিল্পকে আরও দক্ষ হতে হবে। ভারতের বাজার এত বড়, বৈচিত্র্যময় ও রাজনৈতিকভাবে সংবেদনশীল, যে কোনো একটি দেশ একে দখল করে ফেলবে, এই ধারণা অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে খুব একটা মেলে না। এখান থেকে যেটা বলা যায় যে এটি ঝুঁকি ও সুযোগ দুয়ের মিশ্রণ। ভারতের নীতি নির্ধারণী দক্ষতার ওপর নির্ভর করবে এই সুযোগটা কতটা লাভে রূপান্তরিত হবে। আমেরিকার সঙ্গে নতুন প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে ভারত যদি সত্যি আমেরিকান পণ্যের ওপরে ট্যারিফ 0% নিয়ে আসে, তাহলে এর প্রভাব শুধু দু দেশের বাণিজ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর ঢেউ আছড়ে পড়তে পারে ভারতের অভ্যন্তরীণ বাজার, কৃষি, ক্ষুদ্র শিল্প ও রাজনৈতিক সমীকরণে। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি ভারতের বাজারকে আমেরিকার জন্য পুরোপুরি খুলে দেবে, নাকি এটি একটি নিয়ন্ত্রিত ও কৌশলগত সমঝোতা? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে আমেরিকা ভারতীয় পণ্যের উপরে পাল্টা শুল্ক 25% থেকে কমিয়ে 18% আনতে রাজি। বিনিময়ে ভারত আমেরিকার পণ্যের ওপর ট্যারিফ ও নন ট্যারিফ ব্যারিয়ার উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে, যার কিছু শূন্যে নামতে পারে। এই ঘোষণার রাজনৈতিক গুরুত্বও কম নয়। ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির সরাসরি ফোনালাপ, পারস্পরিক প্রশংসা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই নিয়ে আলোচনার বিষয়ে ইঙ্গিত দেয়। এটি নিছক বাণিজ্য চুক্তি নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক বোঝাপড়ার একটি অংশ। এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।